স্বামী স্ত্রী একসাথে ঘুরতে বের হলে বিপদ নয়, মহা বিপদ। এরই মধ্যে যদি স্বামী হয় কালো আর বউ যদি হয় সুন্দরী, অতি উৎসাহী সমাজ সচেতক তথা সমাজ সংশোধনকারী নামধারীদের খপ্পরে পড়লে লাঞ্ছিত হতে হবে আপনাকেও, নতুবা পরকীয়ার অভিযোগ তুলে ভিডিও তুলে ছেড়ে দেওয়া হবে সামাজিক মাধ্যমে। একদিকে স্বামীকে পেটাচ্ছে, অন্যদিকে স্ত্রীকে পেটাচ্ছে অতি উৎসাহী সমাজ সচেতনকারী নামধারীরা, যা মধ্যযুগীয় বর্বরতাকেও হার মানিয়েছে। এই রকম জঘন্য নেককারজনক ঘটনা ঘটে গেল বিলুনিয়া থানাধীন চিত্তামারা জয়নগর এলাকায়। সোমবার রাতে এই ঘটনা সংঘটিত হয়। এই বিষয় নিয়ে স্বামী স্ত্রী বিলুনিয়া মহিলা থানাতে দ্বারস্থ। ঘটনা সুষ্ঠু বিচার চেয়ে অতি উৎসাহী সমাজ সচেতনকারী নামধারীদের বিরুদ্ধে মামলা হলেও হেলদোল নেই বিলুনিয়া মহিলা থানার, এমন অভিযোগ রয়েছে। মহিলা থানার ওসি স্বপ্নার কোনো হেলদোল না দেখে অবশেষে মঙ্গলবার দুপুরে বিয়ের ছবি নিয়ে সংবাদ মাধ্যমের দ্বারস্থ স্বামী স্ত্রী উভয়ে। অনেকের অভিমত, এই স্বামী স্ত্রী যদি কোনো অপরাধ করে থাকে পুলিশের দ্বারস্থ হতে পারত সমাজ শোধনকারী নামধারীরা। তা না করে একেবারে অতি উৎসাহী সমাজ সচেতনকারী নামধারীরা বেধড়কভাবে জুতো পেটা, লাথি, ঘুষি, চুলের মুঠি ধরে টানা কোনোভাবে মেনে নেওয়া যায় না। ঘটনা জুড়ে ছিছিরব উঠেছে। বিবাহিত নিজের স্ত্রীকে নিয়ে বের হওয়া, ঘুরতে যাওয়া নিরাপদ যেন বিপদের মুখে। এমনই বিপদের মুখে পড়ে কোনো মতে প্রাণে রক্ষা পেল বিলুনিয়া পুরাতন মোটর স্ট্যান্ডের বাসিন্দা সঞ্জয় দাস সহ তার স্ত্রী রাখি সরকার দাস। নিমন্ত্রণ খেয়ে বাড়িতে ফিরে আসার সময় চিত্তামারা জয়নগর এলাকায় স্বামী স্ত্রীকে ধরে পরকীয়া সম্পর্ক বলে দাবি করে বেধড়ক মারধর ওই এলাকার গুণধর সমাজ সংশোধনকারী নামধারীরা। সঞ্জয় দাস সাথে রাখি সরকারকে সামাজিকভাবে বিয়ে হয় 12 বছর আগেই। তা সত্ত্বেও স্বামী স্ত্রীর মধ্যে অবৈধ পরকীয়া দাবি করে গুণধর সমাজ সংশোধনকারী নামধারীদের দ্বারা লাঞ্ছিত হওয়ার ঘটনায় অপমান বোধ করছে সঞ্জয় দাস ও রাখি সরকার দাস। এখন দেখার বিষয়, সমাজ সচেতনকারী নামধারীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করবে কিনা মহিলা থানার ওসি। নাম সঞ্জয় দাস, বাড়ি ওল্ড মোটর স্ট্যান্ড বিলুনিয়া। কি হয়েছিল ঘটনাটা হয়েছে আমরা কবে রোববারে আমার এখানে আমি জলের বিজনেস করি। আমার এখানে স্টাফ আছে 2 জন। তো একটা স্টাফের বাড়িতে আমরা নিমন্ত্রণ করছিল চিত্তামারা পুরান বাজার লিটন। তো তারা বাড়ি গেছি, তারা বাড়িতে আমরা দুপুরে খাওয়া দাওয়া করছি। খাওয়া দাওয়া করার পরে কালকে আবার এই পরশু দিন আবার আমার বোনের মেয়ের বার্থডে আসছিল। তো যথারীতি আমরা কইতেছে, মা তুই নিমন্ত্রণ না যাইলে তো হয়, তুই বার্থডে থাকস না। আমি সিনেমা স্টাফ নিমন্ত্রণ করছে, একটা ট্রাইবেল নিমন্ত্রণ করছে। ট্রাইবেলের নিয়ে যদি না যেতে গেলে তারা ঘৃণা করি, আমরা এনে যাইতাম না। তো আমি এটা বাদ দিয়ে আমি গেছি, ঠিক আছে আমরা যথারীতি বার্থডে আইয়া বসুন, আমরা হিয়ে না যাই খাইয়াই করি। তো আমি গেছি গিয়া, তারা যে বাড়িতে গেছি আমরা লিটন তারা বাড়িতে ভাত খাইছি, খাইয়া আনন্দ করতে করিয়া বাস সুন্দর আগে আমরা বাইরে দিতেছি। আমার ওয়াইফে এবার আমার বানা ধরছে কি যে হ্যাঁ মেলাত যাবে, আর মেলাত পেয়ে যাবো। তো পশ্চিমবার রাস্তার মুখে হ্যাঁ কইতেছে বারবার, তুমি আর নামাও নালে নামো, আমি নামে যাবো, হ্যাঁ আমার এক কথা মেলাত যাবো। তা আমি কিছু শোনো, আমার বোনের মেয়ের বার্থডে আগে যাই, যদি বার্থডে শেষ হয়ে গেছে যদি যাই, তাহলে আমার বোনের কাছে আমার কোনো দামই থাকতো না। চলো এই বার্থডে ভিতরে যাই। তো হ্যাঁ এই কথা তরকারি করতেই হারে ফটাফট মানুষ আইয়ে মাত্র মহিলা 2-3টা আইয়ে মাত্র হারে ফট করে থাকো সুপার আরম্ভ করছে। হ্যাঁ নাকি আমার বোনা বলে আবার রোডে আবার কয়েকটা ছেলে বাইকটা তুই আইয়া এই সিলিয়ার লোকের একটা ভদ্রলোক আইসে হ্যাংলা করে লুঙ্গি পরা, খুব ড্রিঙ্কস করে রাখছে আইয়া, মানে খুব অসাধারণ গালাগালি, মাগি খানকি কী ধরনের গালি আমি লাইভে শুনি না। এইসব দাদা আমি লাইভে শুনি না, আমার সামনে আমার ঘুরে আমি তো মহিলাটিরা পা ধরে রেখেছি, মাসি এইটা আমার ওয়াইফ, বারবার বলতেছি মাসি এটা আমার ওয়াইফ। আপনি বিশ্বাস করেন, যদি আপনারা যা আসল লোক আপনারা থানাত ফোন করেন না, থানাত ফোন করে আমরা থানাত আমরা হ্যান্ড আউট করে দেন, আমরা কি স্বামী স্ত্রী না, থানায় প্রুভ করবো। তারা বুঝতেই রাজি না আমি নাকি আমার বড় নিয়ে বলে বনের মধ্যে রুখতে আছে। আমার ইচ্ছা যে আমার নাম্বার যদি না ঘটাইতো আমার এখানে আইলেন না হইলে আমি সুইচের উপর বলে যেতাম বলিয়ে বুঝতে আপনার কি এখন গণতন্ত্র চলতেছে আমি নিজে বুঝতেছি না। আপনারা মামলা করছেন? হ্যাঁ মামলা করছি। আমরা তো এলাকার লোক সবাই চিনি না, যে লোকটার আমরা নাম শুনছি, নাম জানছি, একটা হয়েছে রূপন বণিক, বাপ মারা গেছে, আর একটা হয়েছে শিবম বণিক। তে আছে তে আমার খুব অসাধারণ গালাগালি করছে। তে হ্যাঁ কী কারণে গালাগালি করছে, আমরা যদি কোনো কিছু করতাম আমরা থানাতে হ্যান্ড ওভার করতো, তো তারা তো হ্যান্ড ওভার করছে নাই থানার ভিতরে। আমি অল্টারনেটিভ কইতেই আছি যে আমার ওয়াইফ আমরা দুপুরে যখন মিষ্টি দোকানে গেছি অর্জুন দেবনাথ চিত্তামারা, তাইও দেখছি আমার ওয়াইফের লেগেছে আমরা নিমন্ত্রণ যাইতেছি বাজারে মিষ্টির দোকানে, তাইও দেখছি তাই দোকানের সামনে দাঁড়াইছি। এখন আপনারা কি চান? আমি একটা দিনে আবেদন করতেছি মুখ্যমন্ত্রীর কাছে, আমি সুস্থ বিচার চাই, আর কিছু লাগতো না। আর যে ফেসবুকে এইটা যে রটাইছি আমি হ্যার পর শাস্তি চাই, এইটা এতটুকু আমার দাবি, আর কিছু লাগতো না। মানে ওইটা কি আপনারা যখন অত্যাচার করা হয়েছে এটা কি ভিডিও করা হয়েছে? হ্যাঁ ভিডিও করা হয়েছে।
এটা কি ভিডিওটা আপনারা কোথায় দেখছেন এটা? এটা ওখানে আমি সবার মোবাইলে দেখতেছি, সবাই আমার পোলাবেনটাকে রেখে আমার দিয়ে দেয়, যারা আমার ক্লোজ লোক তারা মোবাইলে দিয়ে কী হয়েছে আমরা সবাই মোবাইলে দিয়ে অথচ আপনারা হাজব্যান্ড ওয়াইফ। আমার অথচ হাফজন আমি বুঝতেছি না বাবা, আমার তো কোনো আমার যদি আমার মামা যদি না করতো আমি কোনো সুইসাইড করে নিতাম। আমার অবন সহ্য না জিনিসটি, আমার অবনে সহ্য না। আমি যদি আজকে একটা অন্য একটা মহিষের ঘুরতাম তাহলে ঠিক আছে, আমি ওয়াইফ নিয়ে ঘুরে যদি আমি নিজে সুইসাইড করে করতে হয়, আমার এমন একটা ভাষা দেওয়া হইতেছে যে আমি কি অপরাধ, আমার শুধু সামনে কক যে আমার অপরাধ কী তাই এটাই আমি কি বলি ঘুরতে একটু রোডঘাটে। আমার একটা ছেলে আছে, নিমন্ত্রণে যাইতাম লাগছি, নিমন্ত্রণে খাইয়া বাড়িতে গেছি। আচ্ছা, এই বাড়িতে আইবার সময় আমরা রাস্তার থেকে দূর দাঁড়াই দুজন কথা হইতেছি, এর মধ্যে মহিলা মানে মেইন রোডের উপরেই মেইন রোডে কি হয়েছে ঘটনাটা? ঘটনা আমরা তো ইয়ান্তে নিমন্ত্রণ খাইতাম গেছি, নিমন্ত্রণ খাই বাড়িতে ফিরতে সময় আমরা দুজন দাঁড়াই একটু কথা বলতেছি, আমাদের মধ্যে একটু তর্কাতর্কি হইতেছে। হঠাৎ করে কতটি মহিলা টহিলা পুরুষ টুরুষ হয়, মানে আমরা কইতে তোরা হাজব্যান্ড ওয়াইফ নি, তোরা হাজব্যান্ড ওয়াইফ না, তোরা কোন থেকে আইছস, মানে এইসব ধরনের কথা কই আমরা মায়ের দূরে আরম্ভ করছে। আমার জামাই হের পাওয়া দূরে কইছে মাসি এটা আমার বউ। হাতারা কথা শুনতে রাজি নেই, হাতারা আমাদের শুধু মারতেই আছে। দাদা আমি